দর্শক, ডাকসু নির্বাচনে আমরা আরো খবর জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মির্জা রাকিব। মির্জা রাকিব, সকাল হলেই ভোট, নির্বাচনের আগের রাত, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ভোটারদের ভাবনাই বা কি আছে? সবকিছু মিলিয়ে সবশেষ অবস্থা সেখানে কি দেখছেন, জানাবেন। শাকিল, রাত পেরুলেই কিন্তু যেই বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে। সেটিকে কেন্দ্র করেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায় আমরা একটি উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। যারা ভোটার রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু প্রায় বলা চলে যে মনে হচ্ছে যে তাদের কাছে একটি চাঁদরাত, সেই চাঁদরাতের যেই উৎসব, সেই উৎসবটিকেই তারা কিন্তু মনে করছেন যে এই ভোটকে, এই আসন্ন ডাকসু নির্বাচনের এই ভোটকে কেন্দ্র করেই তারা সেই উৎসবমুখর পরিবেশেই কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ব্যাপক জোরদার, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই 6টি প্রবেশদ্বার, সেই 6টি প্রবেশদ্বারে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। প্রক্টোরিয়াল টিম, তারপর পুলিশ, বিজেপি প্রত্যেকেই কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। তো আমাদের যেই ডাকসুকে কেন্দ্র করে যে বহুল আকাঙ্ক্ষিত যে ভোটাররা রয়েছে, সেই ভোটারদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আগামীকালকেই তো ভোট। তো এই ভোটকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠছে যে নিরাপত্তা বা ভুয়া আইডি কার্ড তৈরি করে অনেকেই ভোট কেন্দ্রে আসতে পারেন বলে বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছি। এবং কিছুক্ষণ আগেও একজন ভুয়া আইডি কার্ডধারী গ্রেপ্তার করা হয়েছে এবং শাহবাগ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। তো একজন নতুন ভোটার হিসেবে আসলে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছে? ধন্যবাদ। আসলে ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি দেখেন, ইতিমধ্যে আমরা যে সময়গুলোতে ছিলাম, তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রবেশ পথগুলোতে খুব স্ট্রিক্ট নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, এবং এটা আমরা সন্তোষজনক বলে মনে করছি এবং নির্বাচনের জন্য যথোপযুক্ত বলে মনে করছি। আর যে বিষয়টা বললেন ভুয়া আইডি কার্ডের যে বিষয়টা, তো আমরা মনে করছি এই প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিবে, যাতে করে এই ধরনের যে অপতৎপরতা বা অপচেষ্টা যেগুলো থাকে সেগুলো রুখে দেওয়ার জন্য প্রশাসন সচেষ্ট বলে আশা করছি, এবং শেষ পর্যন্ত একটা সুষ্ঠু এবং সবার গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা পাবো বলে প্রত্যাশা করছি। যে আনন্দের কথা আপনি ইতিমধ্যে বলেছেন, একটা চাঁদ রাত, এই চাঁদ রাতটা আমরা চাই শেষ মুহূর্ত পর্যন্ত, এই নির্বাচনটার শেষ পর্যন্ত আমরা এই যে উৎসবমুখর পরিবেশ সেটা আমরা দেখতে চাই, সেটাই প্রত্যাশা করি। নির্বাচনকে কেন্দ্র করে তো হচ্ছে বিভিন্ন প্রার্থীরা তাদের ইশতেহার দিয়েছে, তারা ভোটারদের কাছাকাছি যেতে চেষ্টা করেছে। তো সব মিলিয়ে আসলে রাত পেরুলেই ভোট। তো আপনারা আসলে কোন কোন মানদণ্ডগুলো দেখে বা ইশতেহারগুলো দেখে প্রার্থীদেরকে ভোট দিবেন? আমরা আসলে, আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন। তারা কারো আকাশ কুসুম ইশতেহারে বিশ্বাসী না। যতটুকু ইশতেহার বাস্তবায়ন সম্ভব, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ব্যারিয়ার রয়েছে, আমাদের বাজেট স্বল্পতা রয়েছে। তো শিক্ষার্থীরা সব দিক বিবেচনা করে আশা করি নির্বাচন করবে। আমরা পার্সোনালি এরকমভাবে এমন নেতা চাচ্ছি যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, যারা সবসময় শিক্ষার্থীদের পক্ষে থাকবে। এরকম যেমন না হয় যে অতীতের মতো তারা যেন শিক্ষার্থীদের বিপরীত অবস্থানে চলে না যায়। এবং আমরা আশা করবো যে তারা যে ইশতেহার দিয়েছে, যেই দলে জিতেও, তারা যেন একত্রে এসে, এককভাবে যদি কোনো প্যানেল নাও জিতে, তারা একত্রে এসে ইশতেহারগুলো বাস্তবায়ন করবে, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মান আছে তা আগের থেকে আরও বেটার হয়, এবং অতীতের যে প্রাচ্যের অক্সফোর্ডের যে খেতাবটা আছে সেটা আরও বহাল থাকে। আমরা সেই আশা করি। প্রায় 6 বছর পর আবার ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তো এই ডাকসুকে কেন্দ্র করে আসলে একটি উৎসবমুখর পরিবেশ। তো সব মিলিয়ে আসলে আপনি কেমন ফিল করছেন আজকের এই রাত বা আগামীকাল নির্বাচনকে কেন্দ্র করে? সবাইকে ধন্যবাদ। আমার নাম আজিজুল হক, আমি মাস্টারদা সূর্য সেন হল সংসদে ভিভি ক্যান্ডিডেট হিসেবে আছি। তো আজকে ক্যাম্পাসের অবস্থা পরিদর্শন করে দেখেছি, আলহামদুলিল্লাহ নিরাপত্তার বিষয়ে যথেষ্ট সন্তোষজনক মনে হয়েছে আর কি, এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথেষ্ট আন্তরিক মনে হয়েছে, এবং শিক্ষার্থীরা আসলে নিজেদের মতো করে ডাকসুকে উদযাপন করছে। তারা এখন আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গায় পরিণত হয়েছে আর কি। তা আমরা চাই শুরু থেকে শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এই বছর আমরা দেখতে পাইনি। তো আমরা আশা করব শেষ পর্যন্ত এত সুন্দর একটি আমেজ আমাদের ক্যাম্পাসে থাকবে, এবং যারাই নির্বাচিত হোক না কেন শিক্ষার্থীরা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদেরকে মেনে নেবে বলে বিশ্বাস করছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকেই কঠোর অবস্থানে রয়েছে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যে পুলিশ প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থায়, এতে ভোটার হিসেবে আসলে আপনি আশ্বস্ত কিনা বা আপনার কি প্রত্যাশা? জি ধন্যবাদ। একজন ভোটার হিসেবে আমি এখন পর্যন্ত যতটুকু নিরাপত্তা দেখেছি আসলে সকলটাই ছিল সন্তুষ্টজনক। তো আশা করি আগামীকালকে ভোট গ্রহণ শেষ পর্যন্ত এই নিরাপত্তা থাকবে এবং আমরা নির্বিঘ্নে আমাদের যে ভোটাধিকার সেটা আমরা প্রয়োগ করতে পারবো। শাকিল, ভোটার থেকে প্রার্থীরা প্রত্যেকেই জানাচ্ছিলেন তাদের ভাবনার কথা। তারা বলছেন যে ডাকসুকে কেন্দ্র করে যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তারা এই উৎসবমুখর পরিবেশটি শেষ মুহূর্ত পর্যন্ত তারা দেখতে চান। সহনশীলতা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা আগামী দিনের যে ডাকসু নির্বাচন, সেটিকে তারা মনে করছেন যে একটি সুন্দর নির্বাচন হবে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ। মির্জা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মির্জা।